রাধে রাধে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি। আমি জগত্রী, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর এই তো দেখুন, গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর স্নান করে উঠলে না বেশি গরম হয় গরমের সময়। আর এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আর প্রথমেই বলে দিচ্ছি, আমার ছেলে আমার সাথেই আছে আর ও খেলা করছে, আমি ভয়েস দিচ্ছি, ওর গলা আপনারা পেতে পারেন। প্লিজ ওর গলাটা ইগনোর করবেন আর আমার ভয়েসটা আপনারা শুনবেন। এইটুখানি স্বাদ আপনারা দিন আমার। আর এই তো আমি বক বক করছি আর এত আস্তে আস্তে কথা বলছিলাম, কিছুই শোনা যাচ্ছে না, ওই জন্য সেই ভয়েসটা কেটে দিয়ে এখন নতুন করে ভয়েস দিচ্ছি। আর এই তো দেখুন, এক গামলা জামা কাপড় নিয়ে ছাদে চলে এসছে, এই সমস্তটা মেলে দেবো। আর কি পরিমাণ রোদ দেখেছেন, চারিদিকে পুরো ঝলমল করছে রোদ। তার সাথে কিন্তু ভালো হাওয়াও দিচ্ছিল। হাওয়া দিলে কী হয় বলুন তো, রোদটা অতটা মালুম হয় না, কষ্টটা কিছুটা হলেও কম হয় একটু যদি হাওয়া দেয়। তো চলুন জামা কাপড়গুলো সমস্তটা মেলে নিই। আর এই জামা কাপড় মেলতে মেলতে একটা দারুণ কাণ্ড ঘটেছে, আপনারা একটু পরেই দেখতে পারবেন। আর তার আগেই দেখুন, জামা কাপড় মেলতে আসার আগেই দেখছি কিনা সব হাওয়ায় বাঁশ খুঁটি সব পড়ে একাকার হয়ে আছে, দড়ি ফড়ি পড়ে সব একাকার হয়ে আছে। এখন আমাকে এই টানা রোদে এই বাঁশ ভালো করে বাঁধতে হবে, দড়ি বাঁধতে হবে, তারপর আমি জামা কাপড় মেলতে পারবো। বুঝতেই পারছেন কতটা কষ্টকর। তাই হোক, তাই নাই মেললাম। মেলার পর কিন্তু আবার একটা দড়ি ছিঁড়ে পড়ে যাবে, মানে আজকের আমার কপালে যে কি দুঃখ। এই রোদের মধ্যে খালি একবার জামা কাপড় মেলছি, একবার দড়ি বাঁধছি, এই করছি। আর কপালে যা থাকবে সেটাই তো হবে, আর কি হবে, সবটাই আমরা মেয়েরা মেনে নিচ্ছি। আর ধৈর্য তো আমাদের একটুই বেশি ভগবান দিয়েছে, তো সবটা ধৈর্য ধরে কাজটা তো আমাকেই করতে হবে, নাহলে এই কাজটা পড়ে থাকলে জামা কাপড়গুলো কখন শুকাবে। আর এখানে মেলা ছাড়া অন্য কোথাও জায়গা নেই। পাশে আমাদের জায়ের বাড়ি আছে, ওদের উঠানে একটু জায়গা আছে, লাস্টে ওদের উঠানেও কিছুটা মেলে এসেছি, যে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়গুলো। আর এখানেও কিছুটা মেলতেই হবে, ছাদে যদি না মেলি এত এক গামলা জামা কাপড় কোথায় বা মেলবো। ওই কষ্ট করে একটু দড়িটা বেঁধে নিয়ে আর সমস্ত জামা কাপড় মেলে দেবো। আর আমি এখন ভয়েস দিচ্ছি আর আকাশে মেঘ ঘুরঘুর করছে, ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। আর বৃষ্টি হলেই ভালো, এই ঠান্ডার সময় যত বৃষ্টি হবে তত আনন্দ, মানে গরমটা একটু কম হবে, ঘুমটা ভালো হবে। আর বিশেষ করে যদি রাতের দিকে বৃষ্টি হয় না, খুব আনন্দ হয়। সারাদিন বৃষ্টি হলে হয়তো সমস্যা হতে পারে, অনেকের কাজের সমস্যা হতে পারে, আমাদের গৃহিণীদেরও অনেক রকম সমস্যা হয়। কিন্তু এই যে রাতের বৃষ্টিটা হলে না, ঘুমটাও বেশ ভালো হয়। আর রাতের বৃষ্টিটা হলে সকালে বেশ সারা দিনটা, পরের দিনে সারা দিনটা বেশ ভালো ঠান্ডায় ঠান্ডায় কিন্তু কাটে, ওই জন্য রাতে বৃষ্টি হলে ভীষণ ভালো লাগে। আর এই তো দেখুন, আমার এখানে বাঁশ খুঁটি বাঁধতে কতটা সময় কেটে গেল। এবার জামা কাপড় মেলবো। এই যে রোদটা যে আমি সহ্য করছি না, পরবর্তীকালে মানে আমার খুবই মাথা যন্ত্রণা করছিল, কিছু আর ভালো লাগছিল না। তো যাই হোক, সহ্য করে, ভগবান বললাম না, মেয়েদের একটু ধৈর্য ক্ষমতা বেশিই দিয়েছে। যখন মেয়েদেরকে করেছিলেন, আমি অবশ্য শুনেছি যে মেয়েদেরকে যখন গড়েছিলেন তখন অনেকক্ষণ সময় নিয়ে মেয়েদেরকে গড়েছেন। আর মেয়েদের মধ্যে অনেক রকমের গুণ দিয়েছে, তার চেয়ে সবচেয়ে বড় গুণ হলো মেয়েদের খুব ধৈর্য ক্ষমতা দিয়েছেন ভগবান। তো এই ধৈর্য নিয়েই একটু কাজটা করে নিলাম, আর কি। আর এই যে এত সুন্দর করে জামা কাপড় মেলে দিচ্ছি, একটু পরে আর একটা ঘটনা ঘটবে, মানে আরেকদিকে দড়িটা ছিঁড়ে পড়ে যাবে, সেই জামা কাপড়গুলো তুলে আবার আমাকে মেলতে হবে। তো যাই হোক, আর কি করবো, আজকের আমার সাথে এরকমই ঘটনা ঘটছে। কিছু করার নেই, এক একদিন তো এরকম হয়েই থাকে। আপনি যত তাড়াতাড়ি কাজ করবেন দেখবেন কাজ কিন্তু আপনাকে দেরি করিয়ে দেবে, এরকম মাঝে মাঝে হয়ে থাকে। আর নিচে আমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে, যেমন এই জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর আমাকে ভাত বসাতে হবে, তারপর গোবিন্দকে দুপুরের ভোগ দেবো, দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করতে হবে। আবার ছেলে স্নান করানো খাওয়ানো আছে, ওর টাইমের একটা বিষয় আছে, যেহেতু ও ছোটো, ও সবটা টাইম মেনটেন করে খাওয়ানো মানে স্নান করানো, এগুলো তো করতেই হয়। আর দেখুন, বেশ ভালোই হাওয়া দিচ্ছে, এই হাওয়াটার কারণে কিন্তু গরমটা কিছুটা হলেও মানে একটুখানি স্বস্তি হয় বলতে পারেন। যে এত পরিমাণ চড়া রোদে যদি একটু ঠান্ডা হাওয়া দেয় না, বেশ ভালো লাগে। আর ভালো পরিমাণে হাওয়াটা দিচ্ছে, জামা কাপড় মেলতে গিয়ে কিন্তু এই হাওয়ার জন্য কিন্তু মেলা যায় না অনেক সময়।
আমি এদিকে ছাদে জামা কাপড় মেলতে এসেছি, ওদিকে আমার ছেলে নিচে আছে। এক্ষুনি যদি জানতে পারে যে মাম্মা ছাদে উঠেছে তাহলে তো এক্ষুনি দৌড়ে দৌড়ে আসবে। আর যেহেতু আমাদের ছাদ এখনও ঘেরা হয়নি, মানে রেলিংগুলো ঘেরা হয়নি, এখনও ন্যাড়া ছাদ যাকে বলে, সেই ন্যাড়া ছাদ হয়ে আছে, তো ওকে ওপরে ছাদে তুলতে ভীষণ ভয় পাই। তো কেউ যখন ওপরে আসে তখনই আসে, তাছাড়া ওকে সবসময় চোখে রাখা হয় যাতে না ছাদে ওঠে। কেন ওই ন্যাড়া ছাদ তো, ওই জন্য প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। আর এই তো দেখুন আপনাদের সামনেই পুরো ছিঁড়ে পড়লো দড়িটা। আর এই অবস্থা, সমস্ত জামা কাপড় এদিকে সব পড়ে গেছে। আর একপাশে দড়িটা আছে, আর এপাশে যেই জামা কাপড়গুলো মেলেছিলাম সমস্তটাই মাটিতে পড়ে গেছে। আর ছাদটা যেহেতু একটু পরিষ্কার আছে সেই জন্য আর আমার ধুতে হয়নি, একটু ঝেড়ে নিয়েছিলাম। এইগুলো এবার ঠিক করে যে নিচে গিয়ে মেলে দেবো, কেন এখানে আর জায়গা নেই। এখানে একটা দুটো মেলবো, আর বাদবাকি দিদিদের বললাম না উঠান আছে, ওখানে গিয়ে মেলে দেবো। আর দেখুন কি করব, এত কষ্ট করে দড়িটা বাঁধলাম, আবার একদিকে ছিঁড়ে পড়ে গেল। আর যেহেতু অনেক দিন ধরে দড়িগুলো বাঁধা আছে তো নরম হয়ে গেছে, মানে রোদ পাচ্ছে, বৃষ্টি পাচ্ছে, আর এই চড়া রোদ, আবার কখনো বৃষ্টি, ওই জন্য বাঁশগুলো একটু নড়বড়ে হয়ে গেছে, আর দড়িগুলো না আর শক্তপোক্ত নেই। আবার নতুন দড়ি বাঁধলে তবে শক্তপোক্ত হবে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে টুকটুক করে আমার সমস্ত জামা কাপড়ও মেলে দেওয়া হয়ে গেছে। এবার চলুন, এবার নিচে যাওয়ার পালা। গিয়ে দেখি আমার ছেলে আবার কী করছে। আর এই তো যেই জামা কাপড়গুলো পরে গেছিলো সেই জামা কাপড়গুলো মেলতে পারিনি, ওগুলো এখন নিচে গিয়ে দেখি কোথায় মেলি। আর দেখুন পুরো ঘেমে স্নান হয়ে গেছি। এত চড়া রোদে কি থাকা যায় বলুন? আর যারা বাইরে কাজ করছে তাহলে তাদের কী অবস্থা, আমি এখন বলছি আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ, যখন পড়াশোনার সময় ছিল তখন স্কুলে কিন্তু আমি ছাতা ছাড়াই যেতাম। মানে তখন বিষয়টা পুরো আলাদা ছিল, তখন কিন্তু রোদ সহ্য হয়ে যেত, এখন কিন্তু একদমই হয় না। এখন মানে রোদে বেরোনো হয় না, তো রোদে না বেরোতে বেরোতে এমন অভ্যাস হয়ে গেছে, একটু রোদে বেরোলেই আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, একদম সহ্য হয় না। আর এই যে বললাম যে জামা কাপড়গুলো পরে গেছিলো ওইগুলো নিচে মেলে দেবো। এই তো আমাদের জায়ের এখানে উঠানে দড়ি টাঙানো আছে, এখানেও বেশ ভালো পরিমাণ রোদ, তো এখানে মেলে দিলাম। এগুলো এক্ষুনি শুকিয়ে যাবে, এগুলো তো হালকা পাতলা জামা কাপড়, মানে আমার ছেলের ওই গেঞ্জি প্যান্ট গামছা এগুলো বলতে পারেন। আর একটা চাদর আছে, বেড কভারটা নতুন, তো আমাদের এখানে অনুষ্ঠান হয়েছিল হরিনাম, তারও কিছু ভিডিও কিন্তু এর সাথে অ্যাড করেছি, আপনারা দেখতে পাবেন। আর এই চাদরটা পেতেছিলাম, নতুনই চাদর, তো এখন কেচে ধুয়ে তুলে রাখবো, ওই জন্য একটু ধুয়ে দিয়েছি আর এখানে মেলে দিচ্ছি। এই যে চড়া রোদে যদি ছাদে দিই না, চাদরের রঙটা না ঝলসে যাবে, সেই জন্য নিচেই মেলে দিলাম। এখানেও ভালো রোদ, তো এখানে হালকা পাতলা একটু শুকিয়ে গেলে আমার ভালোভাবে শুকোনোর দরকার নেই, একটু একটু ভিজে থাকাকালীন তুলে নিলেও হাওয়াতে শুকিয়ে যাবে ছাওয়ায় যদি রাখি, ওই জন্য এখানে মেলে দিলাম কাছের গোড়ায়, শক্ত করে তুলে নেবো। তো এখানেই মেলা থাক চাদরটা। আর এখন যে পরিমাণে রোদ বেরিয়েছে, মানে এখন যদি আমি ছাওয়াতেই জামা কাপড় মেলে দিই তাও কিন্তু গরমের টানে শুকিয়ে যাবে, যে এতটাই পরিমাণ গরম পড়েছে। আর তো গরমের সময় গরম পড়বে, ঠান্ডার সময় ঠান্ডা, এটাই কমন ব্যাপার। কিন্তু আমার মনে হয় ঠান্ডাটাই আমার কাছে বেস্ট। ঠান্ডার সময় অতটা কষ্ট হয় না, কিন্তু গরমের সময় কষ্টটা ভীষণ হয়। ঠান্ডার সময় তো একটু কাজ বাজ করলে বেশ আরামই হয়, ঠান্ডাটা কম লাগে, কাজ করতে ভালো লাগে, কি বেলাটা ছোট। কিন্তু গরমের সময় যে কোনো কাজই করা যায় না, এই যে গরমে কষ্ট হয় শরীরে, তো এই জন্য ভীষণ কষ্ট হয়। আর আমাদের এখানে তো গাছপালা আছে, আমাদের এখানে কিন্তু অতটা গরম মালুম হয় না। এই যে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তার ফলে কী হয়, গরমটা একটু কম হয়। কিন্তু কলকাতার সাইডে যেখানে গাছপালা একদমই নেই সেখানে তো মানুষ প্রচুর পরিমাণে কষ্টে আছে বলতে পারেন। বাইরে তো বেরোনোই যায় না, বাইরের কোনো কাজবাজ ওখানে মানুষ করতেই পারে না। আর কি করা যাবে, পরিস্থিতিতে সবটাই মেনে নিতে হবে। শীত গ্রীষ্ম বর্ষা তো আসবেই, আর আমাদের সব কিছুতেই সমস্যা। ভগবান আমাদের কোনো দিনও শান্তি দেয়নি, ভগবান যদি শান্তি দিত তাহলে ভগবানকে আমরা ভুলে যাব। সেই জন্য আমাদের কখনো শান্তি দেয়নি, আমাদের গরমেও কষ্ট, শীতেও কষ্ট, বর্ষাতেও কষ্ট, সব কিছুতেই আমরা বলি কষ্ট কষ্ট কষ্ট। তো যাই হোক, এই নিয়েই আমাদের জীবন, সুখ দুঃখ মিলেই তো জীবন, তাই না? দুঃখটা বেশি আর সুখটা কম, তাহলে তো আমরা কষ্ট যদি না করি তাহলে কষ্ট কী করে পাবো, কথায় আছে। তো এই নিয়েই চলতে থাকে। তো আপনার সাথে অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। এবার ভাতটা বসিয়ে দিয়ে গোবিন্দ দুপুরের ভোগটাও দিয়ে আসবো, ততক্ষণ ভাতটা হতে থাকবে। আর এই তো এত পরিমাণে হাওয়া দিচ্ছে না, আমি প্রথমে তো উনুন জ্বালতেই পারছিলাম না,
বারবার লিভে যাচ্ছে, বারবার লিভে যাচ্ছে। তো অনেক কষ্টে উনুনটা জ্বেলেছি, এবার ভাতটা বসিয়ে দেবো। আমাদের দুপুরের রান্নাটা কাঠের জালেই করা হয়, রাতেরটা আর সকালেরটা আমরা গ্যাসে করি। মানে টিফিন বলুন, চা বলুন, সব কিছু গ্যাসে করি, কিন্তু দুপুরের রান্নাটা মানে লাঞ্চটা আমাদের উনুনেই করা হয়। যেহেতু আমাদের বড় ফ্যামিলি, মানে আমাদের 5 জনের ফ্যামিলি, আর দুপুরবেলা অনেক রকমের পদ রান্না করা হয়, 4-5টা তো হয়েই থাকে। কখনো যদি কম হয় 3টে, তার নিচে তো কখনো হয়ই না, 4-5টা হয়েই থাকে। তো উনুনে যেহেতু আছে, যেহেতু এখানে গাছপালা কাঠ পাতার কোনো অভাব নেই, সেহেতু দুপুরবেলা রান্নাটা আমাদের কাঠের জালেই হয়। আর দেখুন কি পরিমাণে হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে না, আমার উনুন বারবার লিভে যাচ্ছে। বাধ্য হয়ে আমি কি করেছি দেখবেন? আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। কি করিস ওটা? ঋষি, তোমার হাতেটা কি? কি গো ঋষি? কি সোনা এটা? কি, ওর নাম কি? হাল্ক। হাল্ক, তুমি জানো? কে কিনে দিয়েছে? বাবা। কোথা থেকে কিনেছো? ও, তুমি মেলায় গেছিলে? আর কি কিনেছো? ওই জেসিপিটা? বাবা, ট্রেন গাড়ি উল্টে গেছে, আবার জেসিপি কিনেছে। কত কি কিনেছে ঋষি? আর গতকাল আমাদের এখানে মেলা ছিল, সেই মেলায় গেছিলাম আমি, ওর বাবা আর ওই ঋষি মিলে, 3 জনে মিলে আমরা গেছিলাম। আর ওই হাল্ক, জেসিপি আর ট্রেন গাড়িটা কিনেছে। আরও কত কি কিনবে বলে বায়না করছিল। ওর খেলা কিন্তু অনেক আছে, কিন্তু বাড়ি এসে এগুলো কিন্তু সমস্তটা খোলা হয়ে গেছে, ভাঙা হয়ে গেছে। জেসিপির এক একটা পার্ট কিন্তু খোলা ওর হয়ে গেছে। তো বাচ্চারা এরকমই করতে থাকে, মেলায় গেলে বায়না করবে, যে কোনো দোকানে গেলে বা ঘুরতে গেলে ওরা বায়না করবে। আবার বাড়ি এসে সেই খেলাটার বেশিক্ষণ হবে না, কিন্তু ভেঙে দেবে। আর এই তো অবশেষে উনুনটা ভালো করে জ্বলছিল না বলে কিন্তু আমি ভাতটা নামিয়ে এখানে কিন্তু এখন ডাল বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। উনুনটা অনেকক্ষণ ধরে মানে জ্বলছিল না, লিভে যাচ্ছিলো বারবার, ওই জন্য বাধ্য হয়ে আমি ভাতটা গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে কী বলুন তো, ভাতটা একবার ফুটে গেলে তারপর লিভিয়ে রাখতে পারি। এই যে ফুটে গেছে আমার ভাত, ওই জন্য আমি এখন গ্যাসটা লিভিয়ে দিয়েছি। এবার কী বলুন তো, ভাতটা কিন্তু হতে থাকবে, আবার পরে যখন ডালটা ওদিকে সিদ্ধ হয়ে যাবে, তখন আবার ভাতটা এখানে আরেকবার ফুটিয়ে নেবো, নিলে আমার কিন্তু ভাতটাও হয়ে যাবে। এরকম বুদ্ধি খাটিয়ে মাঝে মাঝে সংসারে কাজ করলে কিন্তু সময়টা অনেকটাই বাঁচে, আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি আমটা দিয়ে দিলাম, কাঁচা আমটা দিয়ে দিয়েছি। একটু টক ডাল করবো, নিরামিষ তো একটু টক ডাল হলে বেশ ভাতটা বেশ ভালোই খাওয়া হয়। আর গরমের সময় আপনারা বলতেই পারেন টক ডাল আর পাতলা করে মাছের ঝোল, ব্যাস এরকম যদি রান্না থাকে তো আর কিছু লাগে না। কেন গরমের সময় বেশি হাবজি গুবজি খেতে কিন্তু ভালো লাগে না। আর আজকে যেহেতু আমাদের নিরামিষই, সেই জন্য একটুখানি ডাল, আলু, টক ডাল, আলু ভাজা করে নিচ্ছি, আর একটা চচ্চড়ি হয়েছিল। ব্যাস এই সিম্পল পাতলা খাবার এই গরমে, আর কি খাবো বলুন। আর এই তো আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে, যেমন আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই তো আপনাদের প্রথমেই বললাম না, আমাদের এখানে হরিনাম হয়েছিল, আর এই হরিনামের কিছু ভিডিও আপনার সাথে শেয়ার করছি। এই যে এই ধুনো পোড়াচ্ছে না, এই ধুনো পোড়ানোটা খুবই শুভ, যে ঠাকুর মাকে করে গন্ডি দেয়, সেই গন্ডি দেওয়ার ধুনো পোড়ায়। হরি হরি বলো। বেশি করে ধুনো দিয়ে, হ্যাঁ উনি পাচ্ছেন, সেই যে তোলে ওই দিলীপ দেখে তো ভালো তোলে না।
এটাকে বলে ধুনো ওড়ানো। বাবা হরির কাছে গণ্ডি কেটে তারপর ধুনো ওড়ানো হয়। এই ধুনোটা যতটা মিহি হবে, মানে ধুনোটা যতটা গুঁড়ো করবে বা মিহি করে যদি গুঁড়ো করেন না, তাহলে এই ধুনোর আগুনটা অনেক দূর পর্যন্ত ওড়ে। সেটাই আমরা মানে সবাই মিলে আলোচনা করছিলাম। আর এই তো ধুনো ওড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মিলে বাবা হরির কাছে অঞ্জলি দিচ্ছে। আর ওইদিকে বাবা হরিকে ঘিরে রাখা হয়েছে, কারণ হলো বাবা হরিকে এখন মহাভোগ নিবেদন করা হচ্ছে সেই জন্য। কৃষ্ণ যে মোর ছাড়ে আনন্দ নব সুন্দর আনন্দ নব। তো প্রথমেই দেখতে পেলেন আপনারা যে ধুনো ওড়ানো হলো, ধুনো ওড়ানোর পর সবাই অঞ্জলি দিল, তারপরে হরিণুট হলো। হরিণুট হওয়ার পর সবাই কিন্তু হরিনামে মাতোহারা হয়ে নাচছে এখন। আর ভীষণ ভীষণ এনজয়ের দিন আজকের হলো শেষ হরিনাম, মানে আজকে কাদামাটি। কাদামাটি হওয়ার পরেই হরিনাম শেষ। তো সবার চোখে জল। আর এখন সেই শেষ মুহূর্তে সবাই আনন্দ করে নিচ্ছে। আর এই যে কাদামাটি বলতে পারেন, এই কাদামাটি মাখার জন্য শয়ে শয়ে লোক এই কাদায় লুটোপুটি খাচ্ছে বলতে পারেন। মানে এই কাদা ধুলো কিন্তু আসল আমরা তো কত কী করি, কিন্তু এই হরিনামের এই কাদা ধুলো, মানে এটা যে হরিনামে যেই জল রাখা হয়, যে ভাঁড়টা ফাটানো হয়, সেই জল এই মাটিতে পড়েছে। আর সেই মাটিতে সবাই লুটোপুটি খাচ্ছে। আর এতে হলো মহা আনন্দ। এতে হলো আমাদের সকল পাপ ধুয়ে মুছে যায় বাবা হরির কৃপায়। তো গোবিন্দের নামে আমরা সবাই লুটোপুটি খাচ্ছি। আর এদিকে এই যে ঠাকুরমশাই হরিনাম করছে, মানে হরির নামের এক একটা গান করছে। আর আমরা সবাই কাদামাটি খেলছি। আর বাচ্চা বলো বুড়ো বলো সকল খুব আনন্দ করছি। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।